গাজীপুরের কাপাসিয়ায় ৩ শিশুসহ ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। ৯ মে ভোররাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহকর্তার ৩ সন্তান, স্ত্রী ও শ্যালক। ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন। তিনি পেশায় প্রাইভেট কার চালক বলে জানা গেছে। প্রায় বছরখানেক ধরে স্ত্রী সন্তান সহ ওই বাড়িতে ভাড়ায় বসবাস করছিলেন। এই বাড়ির গৃহকর্তা তিনি একজন পেশায় গাড়ি চালক। আর এই ঠিক আছে জীবিকা নির্বাহ করার জন্য গাড়ি চালান। তো এই ঘটনা যেটা আমরা ধারণা করছি যে রাতের বেলায় তিনি তার স্ত্রী এবং সন্তান আর চালক এই ৫ জনকে দিয়ে হত্যা করে এখান থেকে পালিয়ে গেছে। এটা ধারণা করার পিছনে আরও একটি কারণ রয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে সে তার আত্মীয় স্বজনের কাছে একটা স্বীকারোক্তি দিয়েছে যে সেই ঘটনা করেছে। ফোন করে একজনকে বলেছে, কিন্তু কাকে বলেছে, কীভাবে বলেছে আমরা কেবল এটা জানতে পেরেছি। এটা তদন্ত হচ্ছে কার কাছে এসে স্বীকারোক্তি দিয়েছে। নিহতের চাচা উজ্জ্বল মিয়ার দাবি, ফোরকান প্রায়ই তার স্ত্রী শারমিনকে মারধর করতেন। এছাড়া ফোরকান বিভিন্ন সময়ে টাকা পয়সা চাইতেন, যা নিয়ে পরিবারে কলহ চলছিল। এই মেয়েটা ৫-৬ মাস আগে অসুস্থ ছিল, তখন আমাদের বাসায় গেছিল। আমাদের বাসায় যাওয়ার পরে ওরে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে ডাক্তার দেখাইয়া ওরে সুস্থ করে পরে জামাইটা আবার দিয়ে দিছি। জামাই নিয়ে এসছে, জামাই প্রায় টাকা পয়সা এদিক সেদিকের দিক দিয়ে নির্যাতন করে মেয়েটারে, বা তত ভালো কি করে না। এরপরেও মেয়েটা আমরা তো কেউ চাই না যে একটা মেয়ে আমরা নিয়ে যাই। সকালে ৬টার দিকে আমাদের দেশের থেকে ফোন দিয়েছে, এই ফুরকানের ছোটো ভাইরে নাকি ফুরকান ফোন দিয়েছে যে আমি সবগুলো মেরে ফেলছি। ফুরকানের ছোটো ভাই ফোন দিয়েছে তার বউর কাছে, তার বউ ফোন দিয়ে আমাদের ফ্যামিলির লোককে জানাইছে, দেশের থেকে আমাদের জানাইলে আমরা মাস্টার বাড়ি সেখান থেকে এখানে আসি। আসার পরে দেশের ভিতরে